আসসালামু আলাইকুম। তো ক্রেডিট লিস্টে কাজ শুরু করার আগে বেশ কয়েকটি স্টেপ আমাদের পার করতে হবে। তার ভেতরে সর্বপ্রথমে যে স্টেপটা আছে সেটা হচ্ছে কম্পিউটারটা টোটালি ফ্রেশ রাখা। তো সেজন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে, কম্পিউটারের রাইট বাটন ক্লিক করে ম্যানেজ কম্পিউটার, দেন এইখান থেকে ইভেন্ট ভিউয়ার, দেন এইখান থেকে উইন্ডোজ লক। তো এখানে বেশ কয়েকটি অপশন আছে, তো এগুলো সবগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। রাইট বাটন ক্লিক করে ক্লিয়ার লক দিলাম। ক্লিয়ার সিকিউরিটিজ। সেটা তো এই গেল। এখন এইখান থেকে আমরা রানের থেকে কম্পিউটার রিসেন্ট প্রিফ্রেশ গুলো ক্লিয়ার করে দিব। এগুলো তো পারো নাকি? আচ্ছা, এই ডাটাগুলো সব আমরা ডিলিট করে দিব। আর একটা কথা, কম্পিউটার যত ফ্রেশ থাকবে, যত এক্সট্রা সফটওয়্যার কম থাকবে তত ভালো, এটা রান হতে সমস্যা না হয়। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে সি ফোল্ডারের ভেতরে আমাদের কিছু ডাটা থেকে যায় যেগুলো রানের ভেতরে বা সিগন্যাল দিলেও পরিষ্কার হয় না। তো সেটা আছে হচ্ছে কি মাই কম্পিউটারের সি ডকুমেন্টে ড্রাইভের ইউজারের ভেতর। তো তার আগে আমরা সবসময় যে হিডেন করা থাকে ফোল্ডার অপশনটা, ফোল্ডার অপশন অ্যান্সার, এখান থেকে যে আমরা এটা টিক দিয়ে দিব, শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স। তারপর এখানে ইউজার আছে, সিস্টেম ইউজার, এর ভেতরে অ্যাপ ডাটা, এর ভেতর থেকে লোকাল ল, এর ভেতরে যে মাইক্রোসফট আছে, এর ভেতরে দুইটা ফোল্ডার, এটার ভেতরে দুইটা ফোল্ডার আছে, একটা হচ্ছে মেটা ডাটা, এর ভিতরে কিছু ডাটা পাবেন, এগুলো ডিলিট করে দিই। তো yes, এই মেটা ডাটা ডিলিট। এটা করলে আপনার ডাটাটা ক্লিয়ার হয়ে গেল। এরপর আপনি সি ক্লিনার দিয়ে দিবেন, দিলে আপনার কম্পিউটার টোটালি ফ্রেশ, কম্পিউটার কোনো কিছু থাকতেছে না আবার এক্সট্রা।
শিওর হওয়ার জন্য। ওকে, দেন এখানে রেজিস্ট্রি আছে, রেজিস্ট্রিটা ফিক্স করতে হবে, এখানে কিছু এরর থাকে। একটা চলে আসছে, এখানে অনেকগুলো চলে আসছে প্রথমবার দিলে, আগে একবার দেওয়া ছিল এর জন্য আসতেছে না এখানে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে ফিক্স সিলেক্টেড ইস্যু, এটা অলওয়েজ নো দিব, কারণ এইখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু ব্যাকআপ চেঞ্জ টু দ্য রেজিস্ট্রি, আমাদের তো ব্যাকআপ রাখার দরকার নেই, তাই না? এই জন্য আমরা নো দিয়ে দিব, দিলে এটা হচ্ছে গিয়ে যে ফিক্সড ওয়াল সিলেক্টেড ইস্যু দিলে ফিক্সড হয়ে যাবে, এখানে আর নেই, আমরা এটা কেটে দিলাম। এখন দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের কতগুলো অ্যাড চুজ করতে হবে। তো অ্যাড চুজ করার জন্য আমাদের ব্রাউজারে চলে যেতে হবে, যে অলওয়েজ আমরা প্রাইভেট উইন্ডোজ ইউজ করব। নর্মাল উইন্ডো যদি ইউজ করি তাহলে আমাদের যে কম্পিউটারে যে লোকেশন বা আদার্স বিষয়ে আছে এগুলা ক্রেডিট ট্র্যাক করতে পারে। তো দিলাম, এখানে যে কিছু প্রথমে cl.com এ গেলাম, এই যে দেখেন এটা এটা বাংলাদেশে আইপি আছে, এর জন্য cl.com এ ডিরেক্টলি বাংলাদেশ চলে আসছে। তো আমাদের বাংলাদেশের দরকার নেই, আমাদের ইউএসএ অ্যাডগুলো নিতে হবে। কানেকশন স্লো কেন? এটা হচ্ছে গিয়ে ক্রেগলিস্টের যে মেইন সাইট, সেইটা মেইন পেজ আর কি। এইখানে সবগুলো আছে, ইউএসএ, কানাডা, ইউরোপ, এশিয়া, প্যাসিফিক। যাই হোক, আমাদের ইউএসএ ক্লিক করলাম, এইখানে অনেক সিটি আছে, স্টেট আছে। যাই হোক, এখানে বড় বড় যে কিছু এক্সট্রা, যেমন নিউ ইয়র্ক আছে, ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগো আছে, লস অ্যাঞ্জেলেস আছে। যাই হোক, আমরা নিউ ইয়র্কে যাই। নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে যে আমাদের কাজ হয় লেবার গিগ সেকশনে, লেবার একটা সেকশন, যেখানে আমাদের কোম্পানির জন্য লেবার দরকার কিংবা অফিসের কর্মচারী দরকার, আমরা সেখানে অ্যাড দিচ্ছি, এবং যাদের জব দরকার তারা আমাদের এখানে অ্যাপ্লাই করবে। যাই হোক, এই লেবার এইখানে ক্লিক করলাম, এখানে অনেক অ্যাড আছে দেখেন, ঠিক আছে। তো আমাদের আজকের অ্যাড যেগুলো আছে এইগুলো নিতে হবে। তো এর জন্য কি করবো, সার্চ টাইটেল অন ডেটে ক্লিক করবো, আর পোস্টেড টুডে এইটা ক্লিক করবো, করার পর সার্চ আপডেট, সার্চ। তো আমাদের কাজ হচ্ছে এই অফিস টাইপের যে এগুলো আছে এইগুলো নেওয়া, কারণ এর ভেতরে যদি ক্লিনার, ওয়্যার হাউস অথবা মুভার এগুলো থাকে, এগুলা নেওয়া যাবে না। জাস্ট অফিস অ্যাডমিন যেটা আছে ওইটা, ক্লিনার, ওয়্যার হাউস, মুভার এগুলো আলাদা সেকশন, বুঝলেন ভাই? আচ্ছা ভাই, তো এখানে মেইন রুম নিডেড আছে, অ্যাসিস্ট্যান্ট নিডেড, এটা নিলাম। তো হোটেল পজিশন, মেল রুম ওয়ার্কার, নাইট শিফট, তো এরকম নিলাম। তো সাপোজ এইখানে আমরা প্রথমে অ্যাডগুলো ওপেন করে টাইম দেখবো যে অ্যাডগুলা কত সময়ের ভেতরে আসছে। এটা দেখেন 12 মিনিট, অনলি 12 মিনিটের ভিতরে লাইভ হয়েছে। এইটা হচ্ছে 41 মিনিট, এটা দেখি, এটা 41 মিনিট।
তো যাই হোক, ঘন্টার ভেতরে যেগুলো থাকবে অ্যাবাউট অ্যান আওয়ার বা মিনিটস এর ভেতরে যেগুলো আছে, যে মিনিট, যেমন এটা সাপোজ এটাই নিব আমরা। তো এটা নিতে গেলে কি করতে হবে আমার, এটা হচ্ছে কি আবার অ্যাড চুজ করা হয়ে গেল। দেন এখন আমরা পোস্ট করব। পোস্ট করতে গিয়ে আরেকটা ব্রাউজার রাখতে হবে। আর এখানে একটা বিষয় আছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে যে ব্রাউজারটি আমরা ক্রেগ লিস্টে পোস্ট করব সেটা টোটালি ফ্রেশ থাকবে, সেটাতে অন্য কোনো কাজ না করাই ভালো। তারপর একটা ব্রাউজার রাখা যেতে পারে অ্যাড কালেক্টের জন্য, আরেকটা দেখা গেল আপনার মেইল ফরওয়ার্ড অথবা মেইল কনফার্মেশনের জন্য যেই কাজগুলো করা হয় এটার জন্য রাখলে। তো যাই হোক, আমরা আরেকটা ব্রাউজার ওপেন করে গুগল ক্রোম দিলাম। তো রাইট বাটন ক্লিক করে এইখান থেকে ইনকগনিটো উইন্ডোজ আছে, তারপর এখানে cl.com দিলাম, cl.com। তো আপনারা যখন আইপি ধরাবেন তখন আপনার যে আইপিটা ধরানো থাকবে আপনার সিটিটা, সেই সিটিতে চলে যাবে। সাপোজ ধরেন আপনাদের নিউ ইয়র্কের আইপি ধরানো থাকবে, আপনার এখানে নিউ ইয়র্ক চলে আসবে। তো যাই হোক, আমরা এখানে পোস্ট ক্লাসিফাইডে যাই। পোস্ট ক্লাসিফাইড, যাই হোক ধরাই। এখান থেকে যে কোনো একটা আইপি নিলাম। নেট স্পিডটাই সমস্যা। এক্সকিউজ মি। যাক, মনে হয় আইপিটাতে প্রবলেম আছে, আরেকটা ট্রাই করি। এখানে সবুজ হচ্ছে মানে আইপিটা কানেক্টেড হয়েছে। তো আমরা একটা রিলোড দিয়ে দেখি কি অবস্থা। দেন পোস্ট ক্লাসিফাইডের পরে এই অপশনটায় আসলাম আমরা। তো এখান থেকে গিগ অফার আছে, জব অফার আছে। তো আমরা গিগ অফারে কাজ করতেছি, যেহেতু আমরা গিগ অফার ক্লিক করব। দেন এখানে কিছু করার দরকার নেই, জাস্ট আই ওয়ান্ট টু হায়ার সামওয়ান, তারপরে কন্টিনিউ। এখানে দেখেন লেবার সেকশনে বেশ একটা সাব ক্যাটাগরি আছে, তো এখান থেকে আমরা লেবার গিগস নিব। তো এখানে একটা মেইলের দরকার আছে, তো আপনাদের যে পিভিএ গুলো আছে সেই পিভিএ মেইল গুলো এখানে দিবেন। সাপোজ আমি একটা টেক মেইল নিয়ে এখান থেকে এগুলো হচ্ছে টেপ মেইল। টেপ মেইল বলতে ধরেন কি, যে কোনো মেইল আপনার 4-5 মিনিট কিংবা 10-12 মিনিট, অথবা আপনাদের ব্রাউজার ক্লোজ করে দিলেন, আপনার মেইলটা নষ্ট হয়ে গেল। আবার আপনার যখন ইচ্ছে আপনি তখন কোনো ধরনের অ্যাকাউন্ট
ক্রিয়েশন ছাড়া আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন বা কোনো একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন এখানে, জাস্ট কনফার্মেশনের জন্য এটাই। ওকে, তো আমরা এখানে এই যে ইওর মেইল অ্যাড্রেস যেখানে আছে এখানে আমরা মেইল অ্যাড্রেস দিব, এখানে টাইপ ইওর মেইল অ্যাড্রেস দেখি দিলাম। তো এইখানে দেখেন তিনটা অপশন আছে, ক্রেগলিস্ট রিলে, শো মাই রিয়েল ইমেল অ্যাড্রেস, নো রিপ্লেস টু দিস মেইল। তো আমরা কি করব, আমরা শো মাই রিয়েল মেইল দিব, কারণ প্রথমটা দিলে কি হবে, আপনার ক্রেগলিস্ট আপনাকে একটা মেইল ওদের মতো করে জেনারেট করে দিয়ে দেবে কোড আকারে, তো ওইটা কাউন্টেড হয় না। দেন একটা আছে সময় রিয়েল মেইল অ্যাড্রেস, এটা হচ্ছে কি আপনার ধরেন এই যে যে মেইলটা আপনি দিচ্ছেন এইটা টোটালি শো করবে। আর তৃতীয়টা আছে নো রিপ্লাই টু দিস মেইল, তার মানে আপনার এই মেইলে কোনো ধরনের রিপ্লাই যাবে না, আপনার বডিতে যদি কোনো ধরনের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে তাহলে ওইখানে আপনার সে রিপ্লাই পাঠাবে। যাই হোক, তো আমি দিলাম এখানে সময় রিয়েল মেইল অ্যাড্রেস, তো এইখানে দিলাম পোস্টিং যে ইয়াটা আছে টাইটেল সেটা দিলাম। ও সরি, পোস্টিং টাইটেলটা আনা হয়নি, এইখানে যে পোস্টিং টাইটেলটা আছে হুবহু কপি করতে করলে সমস্যা নেই, কোনো ধরনের কপি এডিট করার দরকার নেই, 100% কপি করবো এইখানে। হালকা পাতলা টাইটেল এডিট করলে ভালো হয়, তবে না করলে প্রবলেম নেই। আর এইখান থেকে উই আর থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত এই যে থ্যাঙ্কস অ্যান্ড গুড লাক এর আগ পর্যন্ত আমরা কপি করব। এই যে ডু নট কন্ট্যাক্ট মি উইথ আনসোল্ড সার্ভিস আর অফার, এই পর্যন্ত সরি এই পর্যন্ত আমরা কপি করে রাখবো। দেন এই বডিতে পেস্ট করে দেবো, এর এডিট করার দরকার নেই। আর এটা বাংলাদেশ, এজন্য এখানে পোস্টাল কোডের এখানে সবুজ চিহ্ন আসতেছে না। সবুজ চিহ্ন মানে আপনার এই ফর্মগুলো পূরণ না করলে লিস্ট আপনাকে সাবমিট করতে দিবেন। যাই হোক, এখানে বাংলাদেশের আমার খুলনার পোস্টাল কোড হচ্ছে 9100। এইখানে বাংলাদেশ দিলে না দিলে সমস্যা নেই। তারপর এইখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে গিয়ে মেইলে, এটা তো দেখতেছেন যে এটা হচ্ছে যদি পে দিয়ে দেন এখানে পে এর অপশন আসবে যে আপনি কত টাকা বা কি অফার করতেছেন সেটা। আর এখানে নরমালি নো পে করে দিলেন। আর এখানে আরেকটা অপশন আসবে, ম্যাপের একটা অপশন আসবে যে শো মাই ম্যাপস বা আদার্স কিছু, আপনি জাস্ট শো মাই ম্যাপে ওইটা টিকটা উঠাই দিবেন, এরকম থাকবে আপনার টিকটা দাও, টিকটা উঠাই দিলেন, দিয়ে কন্টিনিউ। এখান থেকে ডান উইথ ইমেজ, এখানে ইমেজ অ্যাড করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ডান দিয়ে দিলে হয়ে যাচ্ছে। মানে এখানে আপনার একটা শো করতেছে দেখেন, তো এটা দেখার দরকার নেই, জাস্ট ডিরেক্টলি পাবলিক দিয়ে দিলে, পাবলিশ দিয়ে দিলেই হয়ে যায়। পাবলিশ দিয়ে দিলে এখান থেকে আপনি একটা কনফার্মেশন মেইল পাঠাবে, আপনার পিভিএ যে মেইলটা থাকবে সেই মেইলটা থেকে কি আপনি পিভিএ ফোন ভেরিফাই করছেন এই মেইলটা। এই যে এখানে দেখেন একটা মেইল চলে আসছে অলরেডি, পোস্ট এডিট ডিলিট। এখান থেকে জাস্ট আমরা লিঙ্কটা কপি করে নিই, কপি এখানে তারপর এখানে আপনার পড়াটার কিছু দরকার নাই, কারণ আমার সিস্টেমে আপনার প্রায় 80-90% লাইভ হবে, তো আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই যে পড়তে হবে রোবট বুঝাইতে হবে। তো এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট দিয়ে দিলেন, তাহলে পোস্টটা এখানে আপনার পিভিএ যেহেতু ফোন ভেরিফাইড অ্যাকাউন্ট হলে আপনার এখানে যে ম্যানেজ শো করতেছে যে বাংলাদেশের পোস্টটা এখানে শো করতে হবে, ম্যানেজ ইওর অ্যাড, রিটার্ন ইওর অ্যাকাউন্টস, এইভাবে শো করতেছে। আর যদি আপনার ফোন অ্যাকাউন্টটা ফোন ভেরিফাই না থাকে তাহলে এখানে ফোন নাম্বারটা আসবে। এটাই গেল ক্রেগলিস্টের পোস্টিং সিস্টেম। এখন আরেকটা বিষয় দেখায়,
তো আমাদের যে বিষয়টা হবে, আমাদের প্রত্যেকে একটা করে মাদার মেইল থাকবে। যে মেইলটা আপনাদের যে সাব মেইল গুলো থাকবে, যেমন আপনার যে পিভিএ মেইল গুলো থাকবে, এগুলো সব একটা মাদার মেইলে ফরওয়ার্ড করা থাকবে, যাতে ওই মেইল গুলো বা লিড গুলো যেটাই বলেন, অথবা রিপ্লে যেটাই বলেন, সবগুলো একটা মেইল এসে জমা হবে এবং ওই মেইলটা আমার সাথে ফরওয়ার্ড করা থাকবে, যাতে আমি ওই মেইলগুলো পাই। ঠিক আছে, তো এখন ওই মেইলগুলো কিভাবে ফরওয়ার্ড করতে হবে সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। আর একটা কথা, আপনার পিভিএ যেগুলো ইউজ করবেন, এখন একটা পিভিএ তে হাইয়েস্ট হলে 3টা, 48 আওয়ার্স বা 2 দিনের ভেতরে হাইয়েস্ট হলে এক টাইমে 3টা করে পোস্ট করতে পারবেন। আর বেশি করলে আপনার পিভিএটা হোল্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে না করাই ভালো, 2টা করা ভালো সর্বোচ্চ 48 ঘন্টার ভেতর। সাইন ইন দিলাম। সমস্যা হবে না। এমন নাম্বার এটা। আচ্ছা, দিবেন, কল দিবেন, থাকবে তো সমস্যা কি। যাই হোক, এইখান থেকে আমরা প্রথমে এখানে চলে যাব সেটিংসে। সেটিংসে যে এখান থেকে আমরা সেটিংসে যাব ফরওয়ার্ড করার জন্য। তো এখান থেকে ফরওয়ার্ড অ্যান্ড পপ আপ যে অপশনটা আছে, এইখানে যাব আমরা। যে এখান থেকে ফরওয়ার্ড ইমেল অ্যাড্রেস দিব। সাপোজ আমার মাদার মেইল এইটা, তো আমি এখান থেকে কপি করলাম এইটা। কপি করার পর এখানে জাস্ট পেস্ট দিয়ে দিলাম, দেন নেক্সট। তো এই সমস্যা, নেট কানেকশন। যাই হোক, আমরা আইপিটা বাদ দিয়ে দিই। এটা কেটে দিই। তো এবার অ্যাড দেই মেইলটা। নেক্সট।
প্রসিড দিলে আপনার এখানে একটা কনফার্মেশন কোড পাঠাবে, এই যে জিমেল ফরওয়ার্ডিং কনফার্ম। তারপর এখানে একটা কোড আছে, এই যে কপি করলে পেস্ট করে দিলে ভেরিফাই। নিচে একটা সেভ চেঞ্জ আসছে, সেভ চেঞ্জ অপশনটা, এটা সেভ করে দিলে আপনাকে ইনবক্সে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। ইনবক্সে চলে আসছে, তার মানে আপনার ফরওয়ার্ডটা কমপ্লিট। মাঝে সাথে দেখবেন ইনবক্সে আসবে না, তাহলে এখানে আপনি একটা রিলোড দিবেন। রিলোড দিলে দেখবেন এখানে ডিজিটাল ফরওয়ার্ডিং এ ক্লিক করা আছে, তো আবার একটু ফরওয়ার্ডে ক্লিক করে আপনি এটা সেভ চেঞ্জ দিয়ে দিলেন, সেভ হয়ে যাবে। আর এখন আপনি যদি রিমুভ করতে চান, তো এখানে জাস্ট ক্লিক করে রিমুভ মেইল অ্যাড্রেস দিয়ে দিলে আপনার মেইলটা রিমুভ হয়ে যাবে। তো এটাই ছিল ভাই ক্রেডিট লিস্টের মোটামুটি একটা শর্ট ট্রেনিং। তো এটা তো ইউটিউব না ভাই, তো লাইক শেয়ার কমেন্ট দেওয়ার দরকার নেই, জাস্ট একটু চা খাওয়াই দিয়ে এই আর কি। আচ্ছা ভাই, যা মনে চাই আপনি। আচ্ছা ভাই, যাই হোক আপনি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকের মতো এখানেই, ভালো থাকেন ভাই, আল্লাহ হাফিজ।